17টি বছরে তার রাজপথে কেউ দেখি নাই। রাজপথে কোনো দিনই কোনো সংগ্রাম, কোনো আন্দোলন, কোনো কিছুতেই নাই। একটি পর্যন্ত মামলা বা একটি জিডি নাই এই 17 বছরে। তিনি খুলনা জেলা বিএনপির আহ্বায়ক। একটি উর্বর ভূমি, এখানে খুলনা জেলা এবং নগর বিএনপি দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামে ঐতিহ্য বহন করে। যে খুলনাতে যত আন্দোলন সংগ্রাম হয়েছে, খুলনার রাজপথে আমরা নেতাকর্মীরা রাজপথে যুদ্ধ করেই আমরা আন্দোলন সংগ্রাম করেছি, রাজপথেই ছিলাম। কিন্তু ইদানিং আমরা একটি জিনিস লক্ষ্য করতে পারছি যে খুলনার বিএনপির একটি আহ্বায়ক কমিটি হয়েছে। যে আহ্বায়ক কমিটির একজন আহ্বায়ক হয়েছে, দীর্ঘ 17টি বছর তার কোনো রাজনীতিতে কোনো অংশগ্রহণ নাই। 17টি বছরে তার রাজপথে কেউ দেখি নাই। রাজপথে কোনো দিনই কোনো সংগ্রাম, কোনো আন্দোলন, কোনো কিছুতেই নাই। একটি পর্যন্ত মামলা বা একটি জিডি নাই এই 17 বছরে। তিনি খুলনা জেলা বিএনপির আহ্বায়ক এবং বর্তমান যে সদস্য সচিব আছেন তিনি অসুস্থ হয়ে পড়েছেন এবং অসুস্থ হওয়ার কারণে যে খুলনা জেলা বিএনপি এখন চলমান সকল প্রক্রিয়া স্থবির হয়ে গিয়েছে, কোনো কার্যক্রম চলছে না। এবং যারা 3 জন কমিটিতে এসেছে তাদের দিয়ে আসলে জেলা বিএনপি চলার কথা নয়। একজন পেশায় আইনজীবী, উনি ওনার বারের সামনে যখন আমরা মানববন্ধন করেছি, ওনার আইনজীবী সমিতির সামনে উনি আইনজীবী সমিতির মধ্য দিয়ে ঘুরে বেড়িয়েছে, কিন্তু আমাদের মানববন্ধনেও অংশগ্রহণ করি নাই। তিনি হচ্ছে সিনিয়র যুগ্ম আহ্বায়ক। আমরা দেখেছি পরক্ষণে যে যখন আইনজীবী সমিতির নির্বাচন হয় তখন আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট সাইফুল সভাপতি প্রার্থীর পক্ষে উনি ভোট চেয়ে বেরিয়েছেন। ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল। সঙ্গত কারণে জেলা বিএনপির এমন নেতাদের দ্বারা বিএনপি কতটুকু লাভবান হবে আমরা জানি না। তবে আমাদের নেতাকর্মীদের, তৃণমূলের আন্দোলন সংগ্রামের নেতাকর্মীদের দাবি যে অতি সত্বর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর একটি সুরাহ করবেন এবং একটি সুন্দর কমিটি আমাদেরকে উপহার দিবেন, যে কমিটি দ্বারা খুলনা জেলা বিএনপিকে আরও গতিশীল এবং আগামী নির্বাচনকে আমরা যাতে মাঠ পর্যায়ে প্রচার পরিচালনা চালিয়ে জেলা বিএনপি কার্যক্রম পরিচালনা করতে পারি, সেই পরিস্থিতি আমাদের জন্য তৈরি করবেন। এটা আমাদের আশা এবং আকাঙ্ক্ষা।